গ্রামের খালে এবং ডোবাতে বড়শি পেতে এত বড় একটি শোল মাছ পাবো সেটা কখনোই ভাবি নাই। এছাড়াও বর্ষায় বিলের পাশে ডুবে যাওয়া ডোবা থেকে আমরা কই মাছ ধরলাম, টাকি মাছ ধরলাম, সেই সাথে কচুরিপানাযুক্ত খাল থেকে আমরা বিশাল বড় একটি শোল মাছ ধরলাম। তাই তো নিজেদের গ্রামে ছিপ বড়শি দিয়ে মাছ ধরার এই পুরো বিষয়টি তুলে ধরবো আজকের এই ভিডিওতে। আর সেজন্যই সকাল সকাল বড়শি আর বালতি নিয়ে আমি চলে যাচ্ছি মাছ ধরার জন্য। আর প্রথমেই আমি বড়শিটা ফেলে যাব আমাদের বাড়ির সামনের এই খালে। আর খালে কিন্তু দেখতে পাচ্ছেন কচুরিপানা একদম ভরে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু ভাই শোল মাছ, বোয়াল মাছ থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের জিওল মাছ থেকে থাকে। এইদিকে টোপ হিসেবে আমি ব্যবহার করতেছি চিংড়ি মাছ। আর আমি সবসময় বড়শি পাতার সময় চিংড়ি মাছটাকেই কিন্তু টোপ হিসেবে ব্যবহার করে থাকি, সেটা আপনারা অনেকেই দেখেছেন। তো এখানেও সেই একই কথা। আর একটা ভালো জায়গা দেখে হচ্ছে আমি কিন্তু অলরেডি এই বড়শিটা পেতে রেখে গেলাম। এবার আরেকটি বড়শি নিয়ে আমি আর চাস্তো ভাই রবিন কিন্তু চলে যাচ্ছি বিলের কাছে। আর ফাইনালি আসার পরে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশেই যেই ডোবাটা রয়েছে এইটার মধ্যেই হচ্ছে আমরা বড়শিটাকে ফেলবো। আর এই জায়গায় কিন্তু আমি সেদিন দেখে গেলাম যে অনেকগুলো কই মাছ দৌড়দৌড়ি করতেছে, আর সেগুলোকে ধরার জন্যই আজকের এই প্ল্যান। তো প্রথমেই বিসমিল্লাহ বলে বড়শিটাকে ফেলে দিলাম। আর দেখলাম যে হচ্ছে অনেকগুলো পুঁটি মাছ সেখানে ঘোরাফেরা করতেছে। আসলে এই মাছগুলো কিন্তু আমাদের খাবারটাকে নষ্ট করার জন্য এরকম করতেছে, কারণ এগুলো বড়শিতে বাঁধে না। তো যাই হোক, আমরা চেষ্টা করতেছি, কারণ বড়শি দিয়ে মাছ ধরতে হইলে কিন্তু অনেক ধৈর্যের প্রয়োজন রয়েছে। আর যাদের ধৈর্য নাই তারা কিন্তু হচ্ছে বড়শি দিয়ে কখনই মাছ ধরতে পারবে না। তো ধৈর্যর ফল কিন্তু মিষ্টি হয়, এটা কিন্তু সবসময় প্রমাণিত। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আর আধারও শেষ হয়ে যাচ্ছে। আর একটা সময় অনেকক্ষণ অপেক্ষা করার পরে আলহামদুলিল্লাহ আমরা রেসপন্স পেয়েছি। দেখতে পাচ্ছেন অলরেডি একটা কই মাছ আমরা ধরে ফেলেছি। আর দেখতে পাচ্ছেন কই মাছটাও কিন্তু অনেক বড়ই, খুবই ভালো লাগলো। আসলে অনেকক্ষণ পরে মাছ পেলে এরকমই ভালো লাগা কাজ করে, যারা পেয়েছেন তারা বুঝবেন। মাছ পাওয়ার পরে আমি আবারও হচ্ছে বড়শিটাকে ফেলে দিলাম। আর কিছুক্ষণ পরে আমরা আরো একটি কই মাছ পেয়ে গেলাম। আসলে কই মাছ কিন্তু আমার অনেক পছন্দ ভাই। যখন হচ্ছে কই মাছ উঠতেছিল তখন বেশ ভালো লাগা কাজ করছিল। আর দুপুরেও কিন্তু একদম গড়িয়ে যাচ্ছে, একটু পরে যে কোনো সময় বৃষ্টিও চলে আসতে পারে। যাই হোক, যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না আসে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা মাছ ধরা কিন্তু চালিয়ে যাব। এখন যেখানে বড়শিটা পেতেছি এই জায়গায় হচ্ছে একটা টাকি মাছ দেখেছি, অনেক বড়। আর টাকি মাছ ধরার জন্য কিন্তু এইভাবে হচ্ছে টোপটা ফেলতে হয়। এটাকে আমাদের গ্রামের ভাষায় আমরা বলে থাকি টোয়া, যে টোয়া দিয়ে হচ্ছে টাকি মাছ ধরা। এইদিকে মাছ ধরতে গিয়ে মাছই আমাকে ধরে ফেললো, দেখতে পেলেন পড়ে গিয়েছি। আসলে এটা স্বাভাবিক একটি বিষয়। এই জায়গায় হচ্ছে একটা টাকি মাছ অনেকক্ষণ যাবত হচ্ছে ঘোরাফেরা করতেছে, মানে ওইটার দিকেই হচ্ছে আমার নজর। টাকি মাছ ধরতে গিয়ে আমরা ধরে ফেলেছি কই মাছ। আর আজকে মনে হয় কই মাছের রাশিটাই আমাদের বেশি ভালো, বাট তারপরও ওই মাছটা কিন্তু আমার ধরতেই হবে। আর সেজন্য আমি আবারও কিন্তু চেষ্টা করতেছি। আর বারবার চেষ্টা করার পরে ফাইনালি হচ্ছে আমি মাছটাকে ধরে ফেলেছি। আসলে আপনারা ভাবতে পারেন যে একের পর এক মাছ পাচ্ছি, আসলে না, এই মাছগুলো ধরতে কিন্তু অনেক সময় গিয়েছে। আমরা সকালে এসেছি, অলরেডি কিন্তু দুপুর হয়ে গিয়েছে। আর ভিডিওতে হয়তো এটা আমরা খুব দ্রুত দেখাচ্ছি, বাট এই মাছগুলো ধরতে আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে। আর অবশেষে আমরা এখন হচ্ছে সমাপ্ত করে দিলাম। এখানে হচ্ছে আমরা আর মাছ ধরবো না, তবে এখন হচ্ছে এই জায়গা থেকে সবকিছু গুছিয়ে নিয়ে গিয়ে আমরা হচ্ছে আমাদের যে খালের বড়শিটা রয়েছে সেইটাকে উঠানোর জন্য কিন্তু এখন যাচ্ছি। খালের বড়শিটা উঠানোর পরে আমরা বিশাল বড় একটি শোল মাছ পেয়ে গিয়েছি। আসলে বড়শিটা উঠানোর মেইন সময় কিন্তু আমাদের ভিডিওটা চালু ছিল, বাট হচ্ছে ওইটাকে অন করতে ভুলে গিয়েছিল আমাদের ক্যামেরাম্যান। বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটা ফুটেজ মিস হয়ে গিয়েছে। আর যাই হোক, আমরা কিন্তু ফাইনালি যে এত বড় একটি শোল মাছ পাবো সেটা কখনোই ভাবি নাই। জাস্ট আমি পাইতে রাইখা গেছিলাম যে কিছু বাজে কিনা, বাট এই জায়গায় যে এত বড় একটি মাছ পেয়ে যাব এটা আসলে আমি কখনোই ভাবতে পারি নাই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।